আর এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিতলের যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র কিন্তু এখানে কিন্তু রাখা আছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু মেলায় কসমেটিক দোকান বসেছে। দর্শক, আজকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছেন তাদের কিন্তু চড়ক পূজা। আজকে চড়ক পূজার কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। আর এই চড়ক পূজাটিতে কিন্তু মেলা বসেছে, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। আর যে দেল হয়েছে, দেলে বেরিয়েছে যারা নাচ গান করেছে তাদেরকেও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো দর্শক, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন, আমার পাশেই থাকবেন। দর্শক, আমরা এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটি খেলনার দোকান। এখানে আপনার যে বাচ্চাদের সাউন্ডের যে গান বাজনা করে সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা আছে। আবার এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কসমেটিক দোকান। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আপনার লোহার জিনিসপত্রের যে দোকান, একবারে বটি দা থেকে শুরু করে দা কাঁচি সমস্ত কিছু কিন্তু পিঠার সাজ সবকিছু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চড়ক ঘোরানোর কিন্তু প্রস্তুতিটা চলছে। এই যে দেখুন, এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটি কিন্তু গাছের উপরে উঠবে, এরপরে কিন্তু এই চড়কটি ঘুরবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই জিনিসটিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হবে, সাজাবে। এখানে কিন্তু বেলুন দিয়ে, নিশান দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু এই চড়কের যে আপনার উপরের যে জিনিসটা আছে এটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নেবে। দর্শক, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চড়কের যে উপরের অংশটি এটি কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে, বিভিন্ন রঙে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে এই যে গাছটির উপরে ওঠাবে এই জিনিসটি কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে নানান রঙে কিন্তু বেলুন দিয়ে এই উপরের অংশটিকে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পেলেন। দর্শক, এই শেখরনগর বলনপাড়ায় এই চড়ক পুজোটি হয়। আমি জানতে পারলাম প্রায় আপনার 4 থেকে 500 বছর আগে থেকে কিন্তু এই চড়ক পুজোটি এখানে হয় এবং তারা এই গাছটি কিন্তু এখানে ঘুরিয়ে থাকেন, এই চড়কটি ঘুরিয়ে থাকেন এখানে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি বাকি অংশটুকু যে চড়ক ঘুরছে সেই অংশটুকু আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গাছটির উপরে চড়কটি ঘোরানো হবে সেই গাছটি কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখছেন, এখানে কিন্তু প্রচুর দর্শকের সমাগম হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাটি একেবারে লোকের মানে লোকারণ্য হয়ে যাবে, আমি যা ভাবছি এখন। তো দর্শক, আমার সঙ্গে থাকুন, পরবর্তী যে পরিস্থিতি হয় সেটি আপনাদেরকে কিন্তু আমি দেখাবো। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে
আপনার অনেক ছেলেমেয়েরা কিন্তু এখানে এই গাছটি এখন কিন্তু উপরের দিকে উঠাবে, আর এখানে ঢাক পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর দর্শক কিন্তু আস্তে আস্তে ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলবো যে অনেক সুন্দর একটি ভিউ হবে কিন্তু এই ভিডিওটি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই চরকটি কিন্তু এই গাছের মধ্যে লাগানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই ভিউটি দেখুন। এরা কিন্তু শঙ্খ বাজিয়ে এই জিনিসটি কিন্তু তুলে নেবে উপরে। দর্শক এখানে কিন্তু এই গাছটির মধ্যে কিন্তু এই যে চরকটি ঘুরবে সেটি কিন্তু এখানে লাগিয়ে নেওয়া হলো। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, এখন কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই গাছটি কিন্তু উপরে দাঁড়া করানো হবে। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন। দেখুন আপনারা এই গাছটি কিন্তু এখন কিন্তু উপরে তুলে দেওয়া হবে। বিভিন্ন ভাবে কিন্তু এই চেষ্টা করছে এরা গাছটি কিভাবে মানে উপরে তোলা যায়। দর্শক এই যে দেখুন কিভাবে উপরে উঠছে এই ভিউটি দেখুন। এই বাঁশ দিয়ে কিন্তু এটাকে উপরে তোলা হলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধূপের ধোঁয়া কিন্তু এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি গাছটি কিন্তু উপরে উঠে গেল। আপনারা দেখলেন কিভাবে এই চরকটিকে মানে উপরে তুলে দিয়ে এই গাছটিকে কিন্তু দাঁড়া করানো হলো। দর্শক আপনারা ভিউটি দেখুন। দর্শক আমরা কিন্তু এই গ্রামের এই শেখনগর বর্মনপাড়ার একজন মুরব্বীকে জিজ্ঞেস করবো এখন এই যে মানে এখানে যে চড়ক পুজোটি হয় এবং যে গাছটি চড়কটি ঘোরানো হয়, এটা দাদা মানে কত বছর যাবত এখানে? মানে 300 বছর হইতে আছে গাছটা ঘুরতে আছে। আচ্ছা আচ্ছা, 7-8টা বালা গেছে। আচ্ছা এই দাদা কিন্তু বললো 7 থেকে 8টা বালা গেছে এখান থেকে চলে গিয়েছে। এটা প্রায় একেবারে মানে কম হলেও মানে 300 বছর আগের থেকে কিন্তু এখানে এই চড়ক পুজোটি হয় এবং এই চড়কটি কিন্তু ঘোরানো হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি যে মানে এখানে যে এই যে চড়ক পুজোটি হয় এবং এই চড়কটি ঘুরে কেমন লোকজন হয় এখানে? বহু লোকজন হয়, অনেক লোকজন হয়। আচ্ছা আমরা আজকে দেখবো এখানে যে কিরকম লোকজন এই চড়ক পুজোর মধ্যে এই চড়ক ঘোরানোর সময় মানে হয়, সেটি কিন্তু দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন, আপনাদেরকে আমি আবার দেখাবো যে কিরকম লোকজন এখানে হলো এবং যে চড়কটি ঘুরছে সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি চানাচুরের দোকান। এই চানাচুরের দোকানটির কিন্তু একটি নাম আছে। এই আমরা কিন্তু দেখেছি এখানে আপনার ঢাকাতে শাঁখারী বাজারে একেবারে শনি মন্দিরের ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাই বউ চানাচুর। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন এই এখানেও কিন্তু এই যে জামাই বউ চানাচুর, এই যে বউ কিন্তু চানাচুর বাচ্ছে আর জামাই কিন্তু এই যে দেখুন আপনারা এই যে এখানে কিন্তু এই চানাচুর বা নিমকি কিন্তু কেটে দিচ্ছেন। এই যে দেখুন এই জামাই বউ চানাচুর, এখানে কিন্তু এই যে চড়ক পুজোর যে মেলা বসেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাই বউ চানাচুর। তো দর্শক আমার সঙ্গেই থাকুন, পরবর্তীতে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু অনেক আনন্দ পাবেন।
দর্শক আমরা কিন্তু এখন এই যে আজকে এই শেখরনগর বর্মনপাড়ায় যে আপনার চড়ক পুজোটি হচ্ছে, এই পুজোতে কিন্তু একজন আপনার কি বলে একজন কিন্তু বালা লাগে। প্রতিটি পূজায় কিন্তু একজন বালা থাকে। তো দর্শক আমি একজন যে বর্তমানে যে চলমান বালা আছে সেই বালার সঙ্গে আমি কিন্তু এখন কথা বলবো। আচ্ছা, এই নিয়ে মানে কতজন বালা মানে এখানে মানে চলে গেল এর আগে? 7 বালা 5 বালা চলে গেছে। আমার এখানে 7 বালা। আচ্ছা, বালা, বঙ্গবালা, অশ্বরীশ্বর বালা, মিত্তর বালা, আচ্ছা, রায় বালা আরো আছে বালা। 500 বছরের একটা পুরনো গাছ। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানতে পারলাম এই বালার কাছ থেকে আজকে যে এই পর্যন্ত কিন্তু এর আগে কিন্তু আরো 6টি বালা কিন্তু চলে গেছে, কিন্তু ওনাকে নিয়ে কিন্তু এখন 7 নম্বর বালা কিন্তু চলছে। বালা মানি হচ্ছে আপনার কিছু জাদু মন্ত্রের ব্যাপার আছে এখানে। এত দায়িত্ব নিয়ে কিন্তু এই যে চড়কটি ঘোরানো হয় এখানে কিন্তু আমরা দেখতে পাই যে কিছু মানে ধুলা পড়া এটা সেটা এগুলি কিন্তু করতে হয়, এগুলি কিন্তু চলতে থাকে। তো দর্শক আমার সঙ্গেই থাকুন, আপনাদেরকে আমি এর পরে কি ঘুরতে যাচ্ছে, চড়কটি কিভাবে ঘুরবে সেটা আপনাদেরকে দেখাবো। তো আরেকটি জিনিস জানবো যে এটি মানে কত বছর যাবত এখানে কিন্তু চলছে এই চড়ক পুজোটি? প্রায় 500 বছর কাছে ওই গাছটা পুরনো গাছ। আচ্ছা, আরো বড় ছিল, আমার কেউ- বড় বড় হ্যাঁ। বাবার উস্তাদে ছিল, বলে গেছে বসে দিয়ে করে না হ্যাঁ। এরা এরা না মিশে দিয়ে গেছে। আরো ভাঙনা দিয়েছে 2-3টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জায়গা এই জায়গা গাছটি- গেছে। এই গাছটি কিন্তু অনেক বড় ছিল। এটি কিন্তু আরো 2-3 বার কিন্তু এই গাছটি ঘোরাতে ঘোরাতে ভেঙে গেছে। তো এখন যতটুকু গাছ এই চলছে, আমি জানতে পারলাম যে 300 থেকে 500 বছর পর্যন্ত কিন্তু এখানে কিন্তু এই চড়ক পুজোটি হচ্ছে এবং এই চড়কটি কিন্তু ঘুরছে। তো দর্শক আমার সঙ্গেই থাকুন, পরবর্তী যে কি অনুষ্ঠানটি আসছে সেটি আপনাদেরকে দেখাবো। তো দর্শক চলুন আমরা সামনের দিকে এগোই, দেখি এরপরে কি আছে। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 6ষ্ঠতম যে বালা ছিলেন, এই বালার পূর্বে এই বালার কিন্তু পিতা উনি এখানেই শায়িত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন, কেউ বলতো ওনাকে দেহ চালান, মানে ওনার মানে একটি টাকা নিয়েও চলতো না। আবার কিন্তু ওনার যে শিষ্য সেবক মানে যারা ছিল তারা কিন্তু ওনার পকেট একেবারে মানে ভরে ফেলতেন টাকা পয়সা দিয়ে। এই যে মীর্তন সাধু ওনাকে সবাই বলে থাকে। তো আপনারা দেখতে পেলেন উনি কিন্তু এখানেই শায়িত আছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই শায়িত আছেন এই মীর্তন সাধু, যে 6ষ্ঠতম বালা ছিলেন এই চড়ক পুজো। তো দর্শক আমার সঙ্গেই থাকুন। দর্শক আমরা কিন্তু এখানে এখন দেখব যে জিপ দিয়ে কিন্তু এই শিখটি কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। আপনারা দেখুন, খুব ডেঞ্জারাস একটি বিষয় আমরা কিন্তু এখন দেখতে পাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিখ কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু জিপ দিয়ে। শিখ কিন্তু জিপ দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, আপনারা দেখলেন।
দর্শক, আমি এই ভিডিওটি এখানে শেষ করবো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি হচ্ছে নিশিকান ব্লগ। এই নিশিকান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আপনারা কিন্তু আমার পরবর্তী ভিডিও